আজ আপনাদের দেখাবো ২০০ বছরেরও বেশি ঐতিহ্যবাহী কোন্নগর দ্বাদশ শিব মন্দির। হুগলি নদীর তীরবর্তী এই মন্দিরটি লোকমুখে কোন্নগর ১২ মন্দির নামেই খ্যাত। শিবের ১২টি রূপকে লিঙ্গরূপে প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে। প্রত্যেকটি রূপের জন্য পৃথক পৃথক মন্দির তৈরি হয়েছে এখানে। জটিলেশ্বর, নাগেশ্বর, সোমেশ্বর, কৈলাসেশ্বর, ভূতেশ্বর, রামেশ্বর, রুদ্রেশ্বর, কেদারেশ্বর, কপিলেশ্বর, গোপেশ্বর, বিশ্বেশ্বর এবং লাদেশ্বর, এই ১২টি নামে শিবকে পুজো করা হয় ১২টি মন্দিরে। (১৮২১ খ্রিস্টাব্দে) হুগলির কোন্নগরে গঙ্গার তীরে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। হিন্দু ধর্মমতে গঙ্গার পশ্চিম কূলকে খুবই পবিত্র বলে ধরা হয়। বলা হয় গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। এই কারণেই এই ১২ মন্দির গঙ্গার পশ্চিম কূলে অবস্থিত হওয়ায় এটা মনে করা হয় যে এই মন্দির খুবই পবিত্র ও জাগ্রত। সালটা তখন ১৮২১। হরসুন্দর দত্ত স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেন এই দ্বাদশ শিব মন্দির। এই হরসুন্দর দত্ত ছিলেন গোবিন্দ সুন্দর দত্তের পঞ্চম বংশধর। এই গোবিন্দ সুন্দর দত্তের নাম অনুযায়ী গোবিন্দপুর নামটি হয়। কলকাতা সুদানটি গোবিন্দপুর, সেই গোবিন্দপুর নামটা কিন্তু এই গোবিন্দ সুন্দর দত্তের নাম অনুযায়ী হয়। এই মন্দিরটি বাংলার প্রাচীন চারচালা মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এবং মন্দিরের গায়ে রয়েছে প্রাচীন টেরাকোটার কারুকার্য।
মন্দিরের সামনে দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদী। মা গঙ্গার সান্নিধ্য এই মন্দিরের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব একবার পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়িতে আসেন। এই পানিহাটি হলো কন্যগড়ের ঠিক আরপার। তো মহাপ্রভু শ্রী চৈতন্যদেব গঙ্গায় স্নান করতে নেমে এই জনপদটি দেখেন এবং কৌতূহলবশত প্রশ্ন করেন যে ওটি কোন নগর। তো সেই থেকেই এই কন্যগড় নামটি প্রচলিত আছে। এছাড়াও শোনা যায় যে এখানে এই জায়গাটিকে কোণের নগর বলা হতো, তো সেই থেকেও কন্যগড় নামটি প্রচলিত হতে পারে। শোনা যায় এক সময় এই অঞ্চলে গঙ্গার ভাঙন দেখা দেয়। তখন বিখ্যাত শিল্পপতি বিড়লা পরিবারের সাহায্যে এই ভাঙনের হাত থেকে মন্দিরটি রক্ষা করা হয়। বর্তমানে কন্যগড় দ্বাদশ মন্দির ঘাট সেবা সমিতি এই মন্দিরের রক্ষণাবেক্ষণের এবং পরিচালনার দায়িত্বে রয়েছে। কোনো এক ছুটির সকালে অবশ্যই আপনারা চলে আসুন এই 12 মন্দিরে, কন্যগড় 12 মন্দিরে। মা গঙ্গার সান্নিধ্য এবং এই 12 মন্দির, এই গঙ্গার সামনে এই মন্দিরের বসে কখন যে আপনার সারা দিন কেটে যাবে সত্যি বলছি আপনি বুঝতেও পারবেন না। এই কন্যগড় দ্বাদশ শিব মন্দিরে অবশ্যই আপনারা আসুন কোনো এক ছুটির দিন দেখে। আপনারা যদি ট্রেনে এই 12 মন্দির ঘাট আসতে চান, ট্রেন ধরে চলে আসুন কন্যগড় স্টেশনে। কন্যগড় স্টেশনে নেমেই আপনি অটো বা টোটো পেয়ে যাবেন এই 12 মন্দির ঘাটে আসার জন্য। সময় লাগবে 10 মিনিট, ভাড়াও 10 টাকা। তো মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে এসেই দুপাশে শিবের 6টি 6টি করে 12টি মূল মন্দির আছে। শিব ঠাকুরের 12টি রূপের 12টি মন্দির। এই 12টি রূপের বিভিন্ন নাম আছে, যেমন জটিলেশ্বর, সোমেশ্বর, কোটেশ্বর। এইভাবে শিবের 12টি রূপের 12টি মন্দির আছে। এ পাশে 6টি মন্দির আছে এবং এই পাশে 6টি মন্দির আছে। মোট 12টি মন্দির আছে এখানে। প্রত্যেক বছর চড়কের মেলায় এবং শ্রাবণ মাসে এইখানে বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং প্রচুর ভক্ত সমাগমও হয়। এছাড়াও প্রতি সোমবার এই মন্দিরে ভোগ বিতরণ করা হয়।
বর্তমানে এই মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনেই গড়ে তোলা হয়েছে একটি জগন্নাথ মন্দির। প্রতি বছর রথযাত্রার সময় রথ বেরোয় এখান থেকে। আজ তবে এই পর্যন্তই থাক। এই রকম ধরনেরই আবার কোনো এক ট্রাভেল ব্লগ নিয়ে ফিরবো খুব শিগগিরই। আর আপনারা দেখছেন আমার চ্যানেল টু ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর উইথ অর্ণব। আমি অর্ণব, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেই সমস্ত জায়গার ভিডিও বানিয়ে এই চ্যানেলে দিই। এই রকম ধরনের ট্রাভেল ব্লগ যদি আপনারা দেখতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।